মদিনা ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ বিন সালেহ আল হাজলুল তিনি বলছিলেন, তোমার আমিরকে আমি কয়েক মিনিটের মধ্যে পরীক্ষা করেছি, অচিরেই তোমার আমির জেলখানায় যাবে। বলছিলাম জেলখানায় আমার আমির যাবেন, আপনি বুঝলেন কি করে? বলে জেলখানার কয়েদিদের লেখার সঙ্গে তার লেখা মিল আছে, ইমাম ইবনে তাইমিয়ার লেখার সাথে তার লেখার মিল আছে, ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়ার লেখার সঙ্গে তার লেখার মিল আছে। বিগত দিনে যারাই জেল খেটেছে সেই জেলখানা কয়েদিদের লেখার সঙ্গে তার মিল রয়েছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন ফুক্কা কুল্লা নিজাম, সকল বিধান বাতিল করো, এরপরে কি কায়েম করতে হবে ওটা বলতে তিনি ভয় পেলেন ব্রিটিশ আমল। ওইটুকু আমরা যোগ করে দিয়েছি ইল্লা নিজামাল ওহী আল খিতামি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এই ওহীর বিধান কায়েম করার কথাটা আমি আমাদের সংগঠনের মাধ্যমে এটা আমরা যোগ করে দিয়েছি। উনি কিন্তু প্রথম অংশ বলে গেছেন শাহ ওলিউল্লাহ সকল বিধান বাতিল করো, আর বাকিটা আমরা যোগ করলাম ওহীর বিধান কায়েম করো। যদি ওইটুকু বলার জন্য ওনাকে মার খেতে হয়, 200 গুন্ডা লাগানো হয়েছে ওনাকে মারার জন্য। দিল্লির জামে মসজিদ থেকে বের হচ্ছেন উনি, মুসল্লিরা সব ভয়ে পালিয়ে চলে গেছে, কারণ 200 তরবারি উঁচা হলে সে মানুষ থাকে নাকি? শাহ ওলিউল্লাহ দেহলভী বলছে, আল্লাহ তোমার দ্বীনের স্বার্থে আমি হক কথা বলেছি, নিজে জাহির করতেই পারি না, কিন্তু হুজ্জতুল্লাহ বালিগায় লিখেছি, তুমি আমাকে সাহায্য করো। 9 জন আহলে হাদিস কোথায় ছুটি চলে আসছে, হে ওলিউল্লাহ যে হক জাহির করার জন্য তোমাকে আজকে ওরা মারতে আসছে, আমরা তো তোমার সেই হকের অনুসারী, তুমি একা মরবে আমরা বেঁচে থাকবো? হতে পারে না। আর তকবীর, এমন জোরে তকবীর দিল ওই 9 জনে, দিল্লি জামে মসজিদ কেঁপে উঠলো। ওই 200 গুন্ডার হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী আল্লাহর বান্দা নিরাপদে বেরিয়ে চলে এলেন, কারোর ক্ষমতা হয়নি তার গায়ে একটা অস্ত্রাঘাত করছে। এই জীবন তো আমাদের সামনে, দয়া নিয়ে, বিদেশের অর্থ নিয়ে, কোন বড় লোকের সাপোর্ট নিয়ে, কোন ক্যাডারবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে আহলে হাদিস আন্দোলন পৃথিবীতে আসে নাই। একমাত্র শক্তি ঈমানী শক্তি, একমাত্র রক্ষাকারী আল্লাহ রাব্বুল আলামিন। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করছেন, আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নয়? জবাব দেন আপনারা। আল্লাহ প্রশ্ন আবার, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, তার বান্দার জন্য কি আল্লাহ একাই যথেষ্ট নয়? আপনারা কি বলবেন? আল্লাহই যথেষ্ট। আন্দোলন যখন আমরা শুরু করেছি তখন একা ছিলাম, এখন তো আপনারা মাশাআল্লাহ বহু মানুষ এসেছেন। হকের অনুসারী যারা হয় তারা কারো সাহায্য প্রার্থনা করে না, সির্ফ আল্লাহ সাহায্য প্রার্থনা করে। আহলে হাদিস আন্দোলনের এ দাওয়াত দিতে গিয়ে যদি ওই সমস্ত মনীষীদের উপরে কষ্ট এসে থাকে, আমাদের উপরে আসবে না যদি মনে করি, তাহলে বুঝতে হবে আমরা মুনাফিকি করছি। আহলে হাদিস আন্দোলন নাম করে আপনাদের সির্ফ মন জয় করার জন্য আমরা চেষ্টা করছি। আর আহলে হাদিস আন্দোলন করতে গিয়ে যদি কোন রকম জুলুম না আসে, তা বুঝতে হবে আসলে আমরা গোলালু হয়ে গেছি, সব তরকারি দিয়ে খাওয়া যায়, এটা হবে না। বন্ধুরা আমার, আমরা কেন জেল খাটলাম? কি অপরাধ ছিল? 3 বছর 6 মাস 6 দিন পরে আজকে এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সেদিন ও রাত 10টায় আমার সর্বশেষ যুব সংঘের প্রশিক্ষণ শেষ করে এখানে বসে, মনে আছে? রাত 10টায় কিন্তু বেরিয়ে বাসায় গিয়েছি, রাত 1:30। কি ছিল সে কারণ? আমরা কি কারোর ভোটের বাক্সে ভাগ বসাতে চেয়েছিলাম? আমরা কি কারোর কোনো ক্ষতি করেছিলাম? আমরা কি আপনাদের কাউকে কোনোদিন কাউকে মারো ধরো ইত্যাদি বলে কোনোদিন কোন রকম উৎসাহ দিয়েছিলাম? আল্লাহর ঘরে সাক্ষী দেন, আল্লাহ সাক্ষী থাকবে, মানুষের সাক্ষী দরকার নাই। আপনারা আল্লাহর ওয়াস্তে অন্তর থেকে বলুন, আমির জামাত হিসাবে, নায়েব আমির হিসেবে, সেক্রেটারি হিসেবে, সাংগঠনিক সম্পাদক হিসেবে, যুব সংঘের সভাপতি হিসেবে, সম্মানী পরিচালক হিসেবে কোন ব্যক্তি কোনদিন ঘূর্ণাক্ষর ইশারা ইঙ্গিতে কোনোভাবে কি আপনাদেরকে কোন রকম
চরমপন্থা অবলম্বনের জন্য নির্দেশ বা ইঙ্গিত দিয়েছিল? কেন আমাদের উপরে এই দোষ চাপানো হলো? কিছুই চিন্তা করবেন না। বুদুর পিণ্ডে বুদুর ঘাড়ে বলে একটা কথা আছে না, এখানে ওইটাই কাজ হয়েছে। মাকারু মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন ওরা কৌশল করে, আমিও কৌশল করি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। অর্থাৎ আল্লাহর কৌশলের কাছে মানুষের কৌশল কোনদিন কাজে লাগবে না। ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা। শয়তানের কৌশল সর্বদা দঈফ, দুর্বল। আল্লাহই বলছে। আপনারা বা আমরা কেন ভয় পাব? বরং আমরা মনে করি আল্লাহ পাকের এই কথাই সত্য। আফাহাসিবাল্লাযীনা আমানু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানদাররা কি মনে করেছে যে আমরা মুখে খালি বলবো ঈমান এনেছি আর তাতেই তারা জান্নাতে চলে যাবে, অথচ তাদের কোনো ফিতনা ফাসাদ বা পরীক্ষার মধ্যে নিক্ষিপ্ত হতে হবে না? এটা কি তারা মনে করেছে? বোঝা গেল, পরীক্ষা আমাদের দিতে হবে, তবেই তো রেজাল্ট আসবে, নাকি? বিনা পরীক্ষা যারা রেজাল্ট কামনা করে তারা তো আসলে ছাত্রই না। নবীদের তরিকায় চলবো আর নবীদের মতো দুঃখ বেদনা কি আমাদের আসবে না? রসুল তো বলেই গেলেন। তাকে একদিন জিজ্ঞেস করা হলো, এ রসুল দুনিয়ার সবচেয়ে কষ্ট পায় কারা? তিনি বললেন আসাদুন্নাসে ফিদ দুনিয়া আসাদুন্নাসে বালাআন ফিদ দুনিয়া আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসালু ফাল আমসালু। দুনিয়াতে সবচেয়ে বেশি বালা মুসিবতের অধিকারী হলো নবীগণ, অতঃপর নেককার বান্দাগণ, অতঃপর যে যত বেশি নেককার সে তত বেশি কষ্ট ভোগ করবে। তো নেককার আপনার হয়ে না সব বদকার হয়ে যান নাকি? তাই কি হবেন? নেককার হবেন তো বিপদে পড়তে হবে। এক রাত্রি চাঁদাবাজি করে লাখ টাকা পাবেন। কেন কষ্ট করে মাঠে ধান চাষ করবেন? কেন চাকরি বাড়ি করবেন? কেন হালাল পথে যাবেন? হারাম পথে গেলে দ্রুত বড়লোক হওয়া যায়, তাই না? নেককার মানুষ তো কষ্ট করে বড়লোক হবে না, কষ্ট করে দুনিয়া চলবে, কিন্তু সে সহজ পথে বড়লোক হওয়ার চেষ্টা করবে না। এটা তো নেককারদের লক্ষণ।